গুরুগম্ভীর ইতিহাস বাদ দিয়ে একটু হাসি মুখের আড্ডা জমানো যাক। আমাদের সাধের হাওড়া ব্রিজ সম্পর্কে এমন কিছু মজার আর অদ্ভুত কাণ্ডকারখানা জেনে নিন, যা শুনলে আপনিও বলবেন তাই নাকি। কলকাতায় একটা গুজব দারুণ জনপ্রিয়। রাত 12টা বাজলেই নাকি চাবি দিয়ে হাওড়া ব্রিজ মাঝখান থেকে দুভাগ করে খুলে দেওয়া হয়, যাতে নিচে দিয়ে বড় বড় জাহাজ যেতে পারে। আরে মশাই, এটা কোনো জাদুর সেতু নয়, এটি পুরোপুরি ফিক্সড ক্যান্টিলিভার ব্রিজ। 1943 সালের আগের পুরনো যে কাঠের তক্তার ব্রিজটি ছিল সেটি খোলা হতো। যারা মাঝরাতে চাবি খোঁজে তাদের বলুন, ভাইরে চাবি নয়, মাথাটা একটু খোল। ব্রিটিশ ইঞ্জিনিয়াররা বিশ্বযুদ্ধ, সাইক্লোন সব কিছুই মাথায় রেখেছিলেন, কিন্তু তারা বাঙালির পানের পিক আর গুটকা থুতুর ক্ষমতা আন্দাজ করতে পারেননি। পিলারের গোড়ায় পানের পিক জমে জমে এমন অ্যাসিড তৈরি হয়েছিল যে ইস্পাতের পাতের পুরুত্ব কমে অর্ধেক হয়ে গেছিল। শেষে তড়িঘড়ি ফাইবার গ্লাস দিয়ে পিলারের তলাটা ঢাকতে হয়। একেই বলে পানের পিকে কুপোকাত ব্রিটিশ ইঞ্জিনিয়ার। এত বড় এবং পৃথিবীর অন্যতম সেরা একটা ব্রিজের কিন্তু কোনো জাঁকজমকপূর্ণ উদ্বোধন হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমার ভয়ে 1943 সালের এক মাঝরাতে লাইট নিভিয়ে চুপি চুপি একটা ট্রাম চালিয়ে ব্রিজটা পাবলিকের জন্য খুলে দেওয়া হয়েছিল, যেন বাড়ির কাউকে না জানিয়ে মাঝরাতে পালিয়ে বিয়ে করা। সেতু বানানোর জন্য ব্রিটেন থেকে লোহা আসার কথা ছিল, কিন্তু বিশ্বযুদ্ধের বাজারে সমুদ্রপথে লোহা না ভেস্তে গেল। তখন মুশকিল আসান হয়ে এগিয়ে এলো টাটা স্টিল। তারা একাই 93% লোহা সাপ্লাই না করলে হয়তো আজ আমাদের হাওড়া ব্রিজ লোহার বদলে কাঠের হতো। নাট বল্টুহীন লোহার পাহাড়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরো ব্রিজটাতে কোনো নাট বা বল্টু নেই, পুরো লোহা জোড়া দেওয়া হয়েছে গরম লোহার পেরেক পিটিয়ে পিটিয়ে। ভাবুন একবার, একটা স্ক্রুড্রাইভার বা রেঞ্চ ছাড়াই 26,000 টন লোহা আকাশে ঝুলে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি ফাইটার প্লেনগুলো আকাশ থেকে শুধু হাওড়া ব্রিজকে নিশানা করে পরপর বোমা ফেলেছিল। লক্ষ্য ছিল কলকাতার লাইফ লাইন ধ্বংস করা। কিন্তু আমাদের ব্রিজের কপালে এতটাই জোর যে একটা বোমার নিশানাও ঠিকঠাক লাগেনি। সব বোমা গঙ্গায় পড়ে ফুস হয়ে গেছে। জাপানিরা মাথা চুলকাতে চুলকাতে ফিরে গিয়েছিল। কি, আমাদের উৎসাহ দিতে কি করতে হবে জানেন তো? তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে ফেলুন।